শালির সাথে পালি পড়েছে ঘুরতে যাওয়ার মতিঝিল পার্কে, সেদিন যেন কেমন কেমন হয়, তাই না? সেদিনকার ঘোরাটা যেন কেমন কেমন হয়, আমার যেন আরটিআরটা মানায় না, আমার যেন বুলেটটা কেমন কেমন লাগে। কারণ এত বড় বড় দাড়ি, শালিও গাড়িতে চাপতে চায় না, এত বড় বড় দাড়ি, শালি পছন্দ করে না আমার বুলেট গাড়ি। কথা বুঝলেন কিনা? কেন? আপনার শালি তো বেখাপ্পা মার্খা, আপনার শালি তো খ্রিস্টান মার্খা, ইহুদি মার্খা, আপনার বউ তো ইহুদি মার্খা, আপনার বউ তো খ্রিস্টান মার্খা। আপনার বউ কোথায় নিয়াত করবে, টাকা গুছাও টাকা গুছাও, অল্প অল্প করে আমিও 10,000 গুছাই, তুমিও 10,000 সংগ্রহ করো। এইরকম করতে করতে 5 বছর পরে আমরা দুই স্বামী স্ত্রী মিলে উমরার নিয়াত করব না, এই নিয়াত কোনোদিন হয় না। 10,000 টাকা হয়েছে, চলো মেসেঞ্জার যাই। 10,000 টাকা হয়েছে, চলো ওয়াটার পার্কে গিয়ে উলঙ্গ হয়ে নাচানাচি করি। তুই মানুষ, একজন মুসলমান কি করে গোসল করতে যাই বাড়ি থেকে নিয়াত করে? হ্যাঁ, তোমার বাড়িতে গোসলখানা নাই? জীবনে কোনোদিন দেখোনি? উলঙ্গ হ্যাঁ আন্ডার প্যান্ট পরে গোসল করার জন্য তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তাও তুমি বলো আমি মুসলমান, বলো বলো, কোনো অসুবিধা নাই। বাটামের দিনে কেউ ঠেকাতে পারবে না। বাটাম বুঝেন তো? যত ইচ্ছা তত বলো, আই এম আ মুসলিম, আই এম পারফেক্ট মুসলিম, ইউ ক্যান সে এগেইন এন্ড এগেইন। কিন্তু কিয়ামতের দিন কে ঠেকাবে গো? কোন নেতা? বেলডাঙ্গার নেতা? দেশের প্রধানমন্ত্রী? দেশের মুখ্যমন্ত্রী? নো, there is no chance on the day of judgment. Only Allah subhanahu wa ta'ala will say, only Allah subhanahu wa ta'ala will judge on the day of judgment. মদিনারি পথের ধুলি, মদিনারি পথের ধুলি, করব আমি সুরমা বলি। মাখবো আর বলবো, মাখবো আর বলবো, নবী আমার কমলিওয়ালা, নবী আমার সাল্লি আলা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান একমাত্র মহান পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়ালু এবং অতি দয়াবান। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। এর পরে পরে মানবতার পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন শামসুজ্জোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমার সম্মুখে এবং আশেপাশে দণ্ডায়মান মেহমান একরাম, প্রত্যেককে আমার আন্তরিক অনুরোধ, আপনাদের কাছে আহ্বান, যারা দূর দূরান্তে রয়েছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা দাঁড়িয়ে না থেকে স্বল্প সময়ের জন্য একটু বসে যান। আর যেহেতু এখন সামনে ফাঁকা রয়েছে, তাই যারা সামনে চেয়ারে বসে আছেন আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, আপনারাও সামনে এসে এক জায়গায় জমা হয়ে বসে যান। এটাই সবচেয়ে ভালো হবে, এটাই সবচেয়ে উত্তম কাজ হবে। এই জন্যে প্রত্যেকেই হরকত করলে বরকত হবে। আপনার স্থান পরিবর্তন করলে সম্মান বাড়ে, স্থান পরিবর্তন করলে অসম্মান হয় না। এই জন্য আমরা সবাই এক জায়গায় এসে বসে জমা হয়ে যাই, যাতে করে আবার যারা নতুন করে আসবেন তিনারাও যেন বসতে সুযোগ পেয়ে যায়। আমরা একটু বসে জমে জমে বসি। সবার মুখ থেকেই আপনারা কথা শোনার জন্যই আপনাদের বক্তাদের নির্বাচিত, আপনারা নির্ধারিত করেছেন, দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। তো আপনাদের কাছে আমিও আশা রাখবো যে তার মূল্যায়ন আপনারা করবেন। আমি এমন কিছু সময় আপনাদের কাছে নেব না, স্বল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করার প্রয়াস করছি। আমরা অথবা আপনারা যদি মনে করেন চেয়ার সাথে নিয়ে আসতে পারেন, সামনে এসে এগিয়ে এসে বসতে পারেন। যেহেতু শেষ রাত্রি, সবাই এখন হয়তো আর জমজমাট তেমন কিছু মানুষজন নেই, অনেকেই বাড়ি চলে গিয়েছেন রাত্রি বেশি হওয়ার কারণে। আপনাদের কাছে আমার
আহ্বান করজোড়ে আপনারা সময়কে বিলম্ব না করে অবিলম্বে চেয়ারটা নিয়ে আপনারা সামনে এসে প্রত্যেকটা জায়গাকে আপনারা ভরপুর করে দিন, একদম জায়গাটাকে আপনারা প্যাকড আপ করে দিন। আপনারা যদি জায়গাটাকে ভরপুর না করেন তাহলে এই ওয়াজের শুরুতেই যাকে সহযোগিতা করা হবে তার নাম হচ্ছে মিস্টার ডেভিল, মিস্টার শয়তানকে আপনি সহযোগিতা করার জন্য নিজেই ওত পেতে বসে আছেন। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আমাদের ধর্মীয় আলেম ওলামাদেরকে সহযোগিতা করা হলো না, বরং মিস্টার ডেভিলকে আপনার সহযোগিতা করা হলো, কারণ তাকে সহযোগিতা করার কোনো রাস্তা আমাদের কিন্তু নাই। এই জন্য আমরা এগিয়ে আসব, স্বল্প কিছু কথা আপনাদের সামনে আল্লাহ যতটুকু বলিয়ে নেবেন বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পস মি, ইনশাআল্লাহ আই উইল ডিসকাস ফ্রম দ্য হোলি কোরআন এন্ড দ্য হাদিস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু এগিয়ে আসবো। আশপাশে যারা রাস্তায় বিভিন্ন জায়গায় রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি, এখনই ওয়াজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে যা কিছু আলোচনা রাখবো আল্লাহ যতটুকু কবুল করবেন, তার থেকে বেশি কিছুই বলা যাবে না। যাই হোক, আমরা প্রত্যেকেই মুসলমান, আর মুসলিম হিসেবে আমাদের একটা ঈমানি দায়িত্ব আছে, ঈমানি দায়িত্ব। সেটা হচ্ছে ঈমানি দায়িত্ব হলো আমাদের মসজিদকে বাঁচানো, এটা ঈমানি আমাদের দায়িত্ব। মাদ্রাসাকে বাঁচানো, এটা ঈমানি দায়িত্ব। ইসলামকে মানুষের সামনে ফোকাস করা, ইটস আওয়ার ওন রেসপন্সিবিলিটি। মানুষের সামনে আমাদের ইসলামকে ফোকাস করা, এটা আমাদের এসেনশিয়াল ডিউটি, এটা আমাদের অপরিহার্য কর্তব্য। মানুষের সামনে, অন্যান্য ধর্মের মানুষের সামনে ইসলামকে তুলে ধরা, শো করা, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। আমাদের কাছ থেকে বেধর্মীরা কি শিখেছে জানেন? মুসলমান যদি থাকে আর বাটফারের মধ্যে যদি কেউ থাকে, তাহলে মুসলমানদের মধ্যে বড় বাটফার খুঁজে পাওয়া যাবে। আমাদের ধর্মের মানুষকে কিভাবে চিনেছে জানেন? চিটার যদি কোনো জায়গায় থাকে তো আমেরিকান লোকও মনে হয় বলে দেবে যে মুর্শিদাবাদে ওয়ান অফ দ্য বেস্ট টিচার আছে, এই চিটার আছে, বুঝলেন কি না? ওয়ান অফ দ্য বেস্ট চিটার, একদম একবার মানে কি বলবো, বিগেস্ট যাকে বলে, সবচেয়ে বড় চিটার যদি খুঁজে বের করেন তো দেখা যাচ্ছে আমরা পেয়ে যাবে, আমাদের মুসলমানদের মধ্যে পেয়ে যাবে। এই যে আপনাদের টাইটেলগুলো, এগুলো যদি চেঞ্জ করতে পারেন, কথা দিচ্ছি জালসা লাগবে না, ঘরে ঘরে মুসলমান তৈরি হবে। ইতিহাস কোনোদিন প্রমাণ করতে পারবে না লক্ষ লক্ষ মুসলমান কোনো মাওলানার ওয়াজ শুনে হয়েছে। একটা দুটো পাঁচটা 10টা হয়, সারাটা জীবনে হাজারো লক্ষ আলেমদের মধ্যে থেকে 10টা 20টা মানুষ মুসলমান হয়। কিন্তু সত্যই সত্য প্রমাণিত, প্রুভড, যে মানুষ চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। এটা কি বিশ্বাস করেন না? কি দেখে ইসলাম গ্রহণ করেছে মানুষ বলেন? চরিত্র দেখে। কালকে যদি প্রমাণ করতে পারেন বেলডাঙ্গার কোনো মানুষ চুরি করে না, কালকে যদি প্রমাণ করতে পারেন বেলডাঙ্গার কোনো মানুষ 0786 নাম্বারের খোঁজে থাকে না, কালকে যদি প্রমাণ করতে পারেন লটারির টেবিলের সামনে দাড়িওয়ালা দোকানদার লটারির টেবিল নিয়ে বসে থাকে না, আরে বাপরে কি কায়দা, যাতে দাড়ি সুন্দর করে সুন্নতি তরিকায় দাড়ি রেখে লটারির দোকান খুলেছে, যাতে দেখে বিশ্বাস হয়, মানে অন্য লোকের কাছে আমার বাধুক আর না বাধুক এই লোকটার কাছে বাধার সম্ভাবনা আছে মনে হয়, দাড়ির বরকতে মনে হয় ভাগ্যে কিছু হয়ে যেতে পারে। হায় 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 হায়, কি সমাজ আপনি তৈরি করেছে! একদম অত্যন্ত ঘৃণিত একটা সমাজ আমি তৈরি করেছি, যার কারণে আজকে এই অবস্থা। আপনারা খোঁজ নিয়েছেন কিনা জানি না, আজ থেকে 3-4 দিনের একটা ঘটনা। একজন মহিলা, আমি জায়গাটার নাম স্মরণ করতে পারছি না, ক্লাস 9 থেকে 10-এ ওঠার জন্য শুধু ভর্তি ফি 580 টাকা কি 90 টাকা ভর্তি ফি এর অভাবে টাকাটা ম্যানেজ করতে পারেনি বলে বিষ খেয়ে মারা গেছে। অনেকে মনে হয় দেখেছেন। কি সমাজ তুমি তৈরি করেছো! সে মেয়েটা হিন্দু ছিল বলে, সাঁওতাল ছিল বলে। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতেই পারে না হাত্তা
যতক্ষণ পর্যন্ত ইউহিব্বা লিআখিহি, নিজের ভাইয়ের ভালোবাসা, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালো লাগে ওইটা আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার আত্মীয়, আমার পাশের বাড়ির জন্য যতদিন ভালো লাগবে না ততদিন আপনি পাকা ইমানদার হতে পারবেন না। মজবুত ইমানদার হওয়ার জন্য নিজের যেমন ভালো শার্ট প্যান্ট পছন্দ হয়, নিজের ছেলেকে যেমন আলামিন মিশনে পড়াতে ইচ্ছা করে, নিজের ছেলেকে যেমন ইংলিশ মিডিয়ামে পড়াতে ইচ্ছে করে, একটু অন্তর থেকে বলেন তো দেখি, ওই রকমই আপনার চাইতেও ভালো একজন ব্রেনিয়ান স্টুডেন্ট আপনার পাশের বাড়িতে আছে। আপনার ছেলে তো গবেট, টাকার জোরে পড়ানোর চেষ্টা করছেন, টাকার জোর দেখাচ্ছেন। আপনি একটাবারও কি কোনোদিন চিন্তা করেছেন যে আপনার পাশের বাড়ির ভ্যানওয়ালার ছেলেটা আপনার সন্তানের থেকে অত্যন্ত বেশি মেধাবী, আপনার ছেলের পেছনে টাকা খরচ করে যতটা বেশি শিক্ষিত কাজ না হবে, তার পাশে যদি আমার ভাই হিসেবে ওই সন্তানটার পিছনেও কিছু পার্সেন্টেজ খরচ করতাম, ওই ছেলেটাও শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারত। কিন্তু তার মেধা থাকা সত্ত্বেও তার অর্থের কারণে তাকে পিছিয়ে যেতে হলো। ভাই আমার, ইমানদার বললে ইমানদার হয়ে যায় না, মুসলমান বললেই মুসলমান হয়ে যায় না। হ্যাঁ, শুধু নামেই মুসলমান থাকে। কিয়ামতের দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট, ইউ ক্যান রিয়ালাইজ অ্যাবসলিউটলি, তুমি টোটালি সেদিন বুঝতে পারবে যে আমি কি কোয়ালিটির মুসলমান ছিলাম। ভাই জানেরা, আমার আব্বা জানেরা, কিয়ামতের দিনে আমাদের সবাইকে দণ্ডায়মান হতে হবে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমাদের দায়িত্ব যদি মুসলমানের মতো না হয়, আমাদের দায়িত্ব যদি একজন মুমিনের মতো না হয়, আমাদের দায়িত্ব যদি একজন ইমানদারের মতো না হয়, কখনোই তুমি দাঁড়াতে পারবে না, কখনোই তুমি কিয়ামতের দিনে আল্লাহর সামনে একজন পারফেক্ট মুসলমান হিসেবে দণ্ডায়মান হতে পারবে না। কি করতে হবে তাহলে? You have to follow the ways of Rasul and direction directed by Allah. তোমাকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত নির্দেশনার পথ তোমাকে অনুকরণ করে চলতে হবে। তার কি সিস্টেম? ও মুসলমান জাতি, তোমরা মনে করো বাড়িতে মনে হয় ডাইনিং টেবিলটা করে চতুর্দিকে চেয়ার বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভাই বোন বাপ মা এক জায়গায় বসে সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুর বেলায় লাঞ্চ, আর রাত্রে বেলায় ডিনার করলে মনে হয় রাসূলুল্লাহ বেশি খুশি হয়ে যাবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। না না না, তোমার চোখে যেটা দেখতে ভালো লাগে ওইটা আল্লাহর চোখে তো ভালো লাগে না। তোমার চোখে ডিনার পছন্দ, কারণ তুমি ওই খ্রিস্টানের চোখ দিয়ে দেখো, ওই ইহুদির চোখ দিয়ে দেখো, তোমার চোখ তো মুসলমানের চোখ না। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো তাহলে তোমার মেঝেটাই বেশি ভালো লাগতো। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো তাহলে তোমার ওই খাবারের নিচে দস্তরখানাটা, ওই পলিথিনটা, ওই কাপড়টা তোমার বেশি পছন্দ হতো। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো, ও ভাইরে আমার, বন্ধুরে আমার, তাহলে তোমার অবশ্যই অবশ্যই একসঙ্গে স্বামী স্ত্রী বাড়ির আত্মীয় স্বজন মিলেমিশে খাওয়াটা তোমার জন্য পছন্দ হয়ে যেত। কারণ তুমি তোমার চোখে দেখতে পাও না, তুমি ইসরায়েলের চোখে তুমি দেখো, তুমি তো খ্রিস্টানের চোখে দেখো, তুমি তো ইহুদিদের চোখে দেখো। তুমি মনে করো বিয়ের বাড়িতে, আমার বাড়িতে তো জায়গা নাই, তেমন সুন্দর ব্যবস্থাপনা নাই, সুন্দর লাইটিং নাই, মেয়ের বিয়েটা বেলডাঙ্গার নিজের বাড়িতে দেওয়া যাবে না। আমি যদি বিয়ে দিতে চাই আমাকে অবশ্যই অবশ্যই আমাকে বিয়ের বাড়ি ভাড়া করতে হবে, সেখানে বিভিন্ন লাইটিং ব্যবস্থা থাকবে, বসার জায়গা থাকবে না, চাউমিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে জানোয়ারের মতো, ওই পিৎজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এইটাকে আবার বলছে, এইটাকে আবার মডার্নিটি বলছে, এটাকে বলছে মডার্নিটি, আধুনিকতা। তোমার আধুনিকতার মুখে লাথি না মারা পর্যন্ত মনে শান্তি হয় না। যে আধুনিকতা রাসূলুল্লাহকে অপমান করে, যে আধুনিকতা রাসূলুল্লাহর নীতিকে অপমান করে, যেই আধুনিকতা ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, ওই আধুনিকতার কোনো মূল্য নাই। আমাদের দেশে এখন আবার বেশি শিক্ষিত হয়েছে, আব্বাকে আব্বা বলতে লজ্জা করে, ড্যাডি বলে। কি বলে বলেন? ড্যাডি বলছেন এখন মুসলমানের ঘরে? তুমি মানুষ না,
কোনোদিন আব্বা বলে ডাকে না হিন্দু ধর্মের কোনো মানুষ? দেখেছে? হিন্দু ধর্মের মানুষ তার বাবাকে কোনোদিন আব্বা বলে ডেকেছে দেখেছেন? কারণ ওটা তারা জানে, ওটা তাদের সংস্কৃতি, ওটা তাদের কালচার। তাদের কালচার বাঁচানোর জন্য তারা বাবা বলে ডাকে, কাকা বলে ডাকে, মেসো বলে ডাকে, পিসি বলে ডাকে। কই তোমার কালচার বাঁচানোর জন্য সবার সামনে তুমি চাচা বলে ডাকতে লজ্জা করো, সবার সামনে তুমি ছোট আব্বা বলে ডাকতে লজ্জা করো, সবার সামনে তুমি মেজো আব্বা বলে ডাকতে অলজ্জা করো। কারণ তুমি মনে করো আই অ্যাম এন এডুকেটেড পারসন ইন মুর্শিদাবাদ। হু ইজ এডুকেটেড পারসন লাইক মি? আমার মতো কে এমন এরকম শিক্ষিত মানুষ আছে গো যে জি বলতে পারে, আঙ্কেল বলতে পারে, আন্ট বলতে পারে? আমি পারি। আমাদের মতো অনেক শিক্ষিত, আমি না, আমার থেকে অনেক দামি দামি শিক্ষিত মাওলানারা ড্যাডি জানে, মেম সাহেব জানে, মম জানে, বাট উই ডোন্ট ইউজ দিস। আমরা এটা ব্যবহার করি না, কারণ আমরা ইসলামের কালচারকে বাঁচাতে চাই। বলি ইনশাল্লাহ আমরা সবাই ইসলামের কালচারকে বাঁচাবো, বলি ইনশাল্লাহ। আমরা চাচাকে চাচাই বলবো, আব্বুকে আব্বু বলবো, আব্বা জান বলবো, আম্মি জান বলবো। এটাই আমাদের শব্দ। আমাদের শব্দ বাবা নয়, আমাদের শব্দ দাদা নয়, আমাদের শব্দ মেসোপিসো নয়। এটা ভাষা, আমি মেনে নিলাম এটা ভাষা, কিন্তু আপনার নয়। সবটা সবাই ইউজ করতে পারবে না। তাদেরটা নিয়ে তারা জয় করেছে, তুমিও তাদেরটা দিয়ে তাদেরকেই জয় করছো। তো তোমার ভালোবাসা তোমার ধর্মের প্রতি কতটুকু আছে গো? আমার কথা বুঝে আসছে না? শিক্ষিত সমাজ দেখাচ্ছেন আপনি, আপনার শিক্ষা রাসূলুল্লাহকে অপমান করে, আপনার শিক্ষা ইসলামিক কালচারকে অপমান করে, আপনার শিক্ষা অপমান করে বলেই তো আজকে আপনার ইসলামকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে, আজকে আপনার রাসূলকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে। কারণ জানেন, আপনি মুখে গালি না দিলে কি হলো? আপনি কাজে ঠিকই রাসূলকে গালি দেন। আপনি মুখে গালি না দিলে কি হলো? কাজে আপনি ঠিকই ইসলামকে গালি দেন, অপমান করেন। আপনি নিজে অপমান করতে পারেন, আর আরেকটা ধর্মের মানুষ অপমান করতে পারবে না? লজ্জা করে না? আপনার দ্বারাই তো ইসলাম অপমানিত হয়, আপনার দ্বারাই। আপনি যেদিন টেবিলে খাওয়া শুরু করেছিলেন অনিচ্ছাকৃত ভাবে, কোনো কাজ নাই, বেকার ব্যাপার, অপ্রয়োজনীয়, কোন একটা দাওয়াতে গিয়েছেন, সেখানে টেবিল ব্যবস্থা আছে, আপনি খাচ্ছেন, কিন্তু বাড়িতে আপনি ডাইনিং টেবিল ব্যবস্থা যেদিন করেছেন, সেদিন রাসূলুল্লাহর একটা সুন্নাতকে আপনি অপমান করেছেন। যেদিন আপনি একজন নাপিতের কাছে গিয়ে বাধ্য করেছেন, আমার বড় বড় দাড়িটা রমজান মাসে আবেগে পড়ে রেখেছিলাম, ঈদের দিনের পরে যখন শালির সাথে পালি পড়েছে ঘুরতে যাওয়ার মতিঝিল পার্কে, সেদিন যেন কেমন কেমন হয়, তাই না? সেদিনকার ঘোরাটা যেন কেমন কেমন হয়, আমার যেন আরটিআরটা মানায় না, আমার যেন বুলেটটা কেমন কেমন লাগে। কারণ এত বড় বড় দাড়ি, শালিও গাড়িতে চাপতে চায় না, এত বড় বড় দাড়ি, শালি পছন্দ করে না আমার বুলেট গাড়ি। কথা বুঝলেন কিনা? কেন? আপনার শালি তো বেখাপ্পা মার্খা, আপনার শালি তো খ্রিস্টান মার্খা, ইহুদি মার্খা, আপনার বউ তো ইহুদি মার্খা, আপনার বউ তো খ্রিস্টান মার্খা। আপনার বউ কোথায় নিয়াত করবে? টাকা গুছাও, টাকা গুছাও, অল্প অল্প করে আমিও 10,000 গুছাই, তুমিও 10,000 সংগ্রহ করো। এইরকম করতে করতে 5 বছর পরে আমরা দুই স্বামী স্ত্রী মিলে উমরার নিয়াত করব না। এই নিয়াত কোনোদিন হয় না। 10,000 টাকা হয়েছে, চলো মেসেঞ্জার যাই। 10,000 টাকা হয়েছে, চলো ওয়াটার পার্কে গিয়ে উলঙ্গ হয়ে নাচানাচি করি। তুই মানুষ? একজন মুসলমান কি করে গোসল করতে যায় বাড়ি থেকে নিয়াত করে? হ্যাঁ, তোমার বাড়িতে গোসলখানা নাই? জীবনে কোনোদিন দেখোনি? উলঙ্গ হ্যাঁ আন্ডার প্যান্ট পরে গোসল করার জন্য তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তাও তুমি বলো আমি মুসলমান, বলো বলো, কোনো অসুবিধা নাই। বাটামের দিনে কেউ ঠেকাতে পারবে না। বাটাম বুঝেন তো? যত ইচ্ছা তত বলো, আই এম আ মুসলিম, আই এম পারফেক্ট মুসলিম, ইউ ক্যান সে এগেইন এন্ড এগেইন। কিন্তু কিয়ামতের দিন কে ঠেকাবে গো? কোন নেতা? বেলডাঙ্গার নেতা? দেশের প্রধানমন্ত্রী? দেশের মুখ্যমন্ত্রী? নো, there is no chance on the day of judgment. Only Allah subhanahu wa ta'ala will say, only Allah subhanahu wa ta'ala will judge on the day of judgment. সেদিন কেউ বিচার করতে পারবে না আল্লাহ ছাড়া। সেদিন কারোর কথা চলবে না। কোরআন বলছে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু, সেদিন হুকুম হবে ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন অন্য কারোর হুকুম চলবে না, সেদিন চলবে একমাত্র আল্লাহ। কি পছন্দের জায়গা গো দীঘা! আহা, এত ভালো জায়গা তুমি পছন্দ করেছো টাকা খরচ করে, আল্লাহ ওই টাকার হিসাব মনে হয় তোমার নিবে না। দীঘা যাওয়ার মানে কি? আমার বউ দেখবো, লোকের বউ দেখবো। কথা বুঝলেন কিনা? আমার বউ দেখা হবে আর লোকের বউ দেখা হবে না, দেখা হবে না।
তার মানে এটাই তো দিগার হিসাব।